সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালে আরেকটি বার তার বাক্য পাঠের জন্য বা প্রার্থনা করার জন্য আমি সুযোগ পেয়েছি, তাই ঈশ্বরের অনুগ্রহে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা আজকে যে বাক্য পাঠ করব, আমরা দেখব যে ঈশ্বরের ইচ্ছা কী আমাদের জীবনের জন্য। আমরা প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 16, 17 এবং 18 পদ যখন পাঠ করব, আমরা ঈশ্বরের ইচ্ছা কী তা আমরা দেখতে পাব। এখানে বাক্য বলে সতত আনন্দ করো 16 পদে, 17 পদে বলে অবিরত প্রার্থনা করো, 18 পদ বলে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। অর্থাৎ আমরা এখানে যে বাক্য পাঠ করলাম, সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর সদস্যদের তখন এই বার্তা দিয়েছেন যে সর্বদা তোমরা আনন্দ করো। সর্বদা কথার অর্থ হচ্ছে প্রতি মুহূর্তে আনন্দ করার কথা বলা হয়েছে। কারণ আমরা কখন আনন্দ করি? যখন আমাদের জন্য কিছু ভালো হয়, আমরা যখন কোনো ভালো সংবাদ পাই বা ভালো কিছু হয় আমাদের জীবনে, তখন আমরা আনন্দ করি। কিন্তু ঈশ্বরের বাক্য তা বলে না। ঈশ্বরের বাক্য বলেন যে সর্বরকম পরিস্থিতিতে আমরা যখন সংকটের মধ্যে থাকি তখনও যেন আমরা আনন্দ করতে পারি। তাই আমরা দেখি যে সাধু পৌল যখন ভীষণ সংকটের মুহূর্তে ছিলেন তখনও তিনি এই কথা বলেছেন। আমরা ফিলিপিয়র পত্রে তার 4 অধ্যায় 4 পদ পাঠ করলে আমরা দেখতে পাই যে তোমরা প্রভুতে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। এই পত্র লেখার সময় সাধু পৌল আমরা দেখি জেলখানায় বন্দী ছিলেন। আর তখন তিনি কি করে মানে এই কথাটা লিখলেন বা এইভাবে কি করে লিখলেন? কারণ তিনি ঈশ্বরকে জানতেন, আর তিনি জানতেন যে তার ঈশ্বর মহান ঈশ্বর। তাই তিনি তখন যখন মধ্যরাত্রে যখন বন্দিরা সবাই ঘুমোচ্ছিল জেলখানায়, তখন সাধু পৌল কী করেছিলেন যে ঈশ্বরের স্তব গান করছিলেন এবং ঈশ্বরের ধন্যবাদ করছিলেন। আর সমস্ত বন্দিরা তখন কী করেছিল? জেগে গিয়ে তার এইগুলি শুনছিল। সেই বন্দি দশাতে কোনো মানুষ সাধারণভাবে কিন্তু এরকম করতে পারে না, কারণ তখন মানুষের এই চরম সংকটের তার আগের মুহূর্তে আমরা জানি যে সাধু পৌল এবং তার সহপাঠী বন্ধু যে সিলাস শৌল, তিনি প্রচণ্ডভাবে মারধর খেয়েছিলেন এবং সমস্ত যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে আমরা দেখি বন্দি জেলখানায় রাখা হয়েছে। এবং আমরা দেখি যে সেই অবস্থাতে কোনো মানুষ এইভাবে ঈশ্বরের আরাধনা করতে পারে না, কিন্তু সাধু পৌল সেখানে করেছিলেন। এবং তিনি কিন্তু অনেক কষ্ট পেয়ে, অনেক দুঃখে কী করে এখান থেকে বেরাবো বা কী করবো সেই রকম চিন্তা কিন্তু তিনি করেননি। আমরা দেখি তিনি সেখানে গিয়েও তিনি আনন্দ করেছিলেন সমস্ত বিষয়ে, তার সমস্ত কিছু কারণ তিনি সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করতে তিনি সক্ষম হয়েছিলেন। তাই আমরা দেখি প্রেরিতের পত্রে 16 অধ্যায় 25 পদ যখন আমরা পাঠ করব, কিন্তু মধ্যরাত্রে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের স্তোত্রগান করিতেছিলেন এবং বন্দীগণ তাহা কান পাতিয়া শুনিতেছিল। এবং যাকবের পুস্তক 15 অধ্যায় 13 পদ যখন পাঠ করব, আমরা দেখব কেহ কি প্রফুল্ল আছে সে আনন্দ গান করুক, সে গান করুন। প্রফুল্ল থাকলে বলছে যে সে গান করুন। অর্থাৎ আমরা যখন গান করি, আমরা যখন আনন্দে থাকি তখন গান করি। কিন্তু আমরা দেখি যে সাধু পৌল কখন গান করছিলেন? তিনি যখন অনেক দুঃখে ছিলেন, আমরা জাগতিকভাবে যখন দেখি যে তিনি অনেক দুঃখে, কিন্তু তার হৃদয় আনন্দ ছিল। কারণ ঈশ্বরের জন্য তার হৃদয়ে একটাই উদ্দেশ্য ছিল যে ঈশ্বরের জন্য তার এই অবস্থা, কারণ ঈশ্বরের জন্য তিনি কিছু করতে পেরেছেন। আমরা আরেকটি বাইবেল পদ দেখি যে প্রেরিতের পুস্তক তার 5 অধ্যায় 41 পদ। এখানেও দেখি তার শিষ্যরা কিভাবে তাড়না খাওয়ার পরে আনন্দ করেছিল। যিশু শিষ্যরা এখানে আনন্দ করেছিল কারণ লোক যখন তাদেরকে তাড়না করেছিল, তখন তাহারা, আমরা 5 অধ্যায় 41 পদ পাঠ করলে দেখব, তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। অর্থাৎ এখানে দেখি যে
মানে এই যিশুর শিষ্যরা যখন সুসমাচার প্রচার করছিলেন, তখন ওই ফরিসিরা বা ধর্মযাজকরা তাদেরকে ধরে সেই মহাসভায় নিয়ে গিয়েছিল এবং তাদেরকে অনেক অপমান করে সেখান থেকে বের করে দিয়েছিল। তখন সেই শিষ্যরা তারা কি করেছিলেন যে মানে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, আনন্দ করেছিলেন, কারণ তারা তাদের মনে এটাই ছিল যে আমরা ঈশ্বরের জন্য আমরা আজকে এই তাড়না পেয়েছি, কারণ ঈশ্বরের জন্য আমরা কিছু করতে পেরেছি। আমরা আরও একটি বাইবেল পদ দেখি, হবকুক তার 3 অধ্যায় 17 এবং 18 পদ। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরের উল্লাসিত হইব। অর্থাৎ হবকুক এখানে বলছেন যে এত কিছু যদি হয়ে যায় আমার সাথে, মানে এত কিছু, মানে যদি মানে কোনো বৃক্ষ পুষ্পিত হচ্ছে না, কোনো জায়গায় ফল হচ্ছে না, কোনো খাদ্যদ্রব্য উৎপন্ন হচ্ছে না, কোনো মেষপাল নাই, কিছু মানে সমস্ত কিছু যদি উচ্ছিন্ন হয়ে যায়, তিনি কি বলছেন যে আমি সদাপ্রভুতে আনন্দ করিব, কারণ আমার ত্রাণেশ্বরে আমি উল্লাস করিব। কারণ তিনি ঈশ্বরকে জানেন, তার ঈশ্বরের মহিমাকে তিনি জানেন, এবং আমাদের জীবনের জন্য যা হয় এটা আমাদের জীবনে ভালোর জন্য হয়, তাই তিনি এটা আনন্দ করতে পেরেছিলেন। নেহেমিয়া পুস্তকে আমরা দেখি তার 8 অধ্যায় 10 পদে যখন আমরা পাঠ করি, আর তিনি তাহাদিগকে কইলেন, যাও পুষ্টদ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দাও, কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। অর্থাৎ যখন আমাদের জীবনে প্রচুর তাড়না আসে, প্রচুর মানে কষ্ট আসে, দুঃখ আসে, সেই সময় মানে নেহেমিয়া কি বলছেন যে তোমরা ভালো করে তখন ভোজন করো, পান করো এবং ঈশ্বরের জন্য আনন্দ করো, কারণ ঈশ্বরের আনন্দ থেকেই তোমরা শক্তি পাবে। কারণ আজকের দিন ঈশ্বরের উদ্দেশ্যে বলছে কি পবিত্র দিন, এই পবিত্র দিনে আমাদের দুঃখ কষ্ট করার কোনো দরকার নেই, কারণ সমস্ত কিছু যদি আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিতে পারি তাহলে আমরা ঈশ্বরে আনন্দ করব। আর তিনি আমাদিগকে দেখেন এবং আমাদের যে অবস্থা বা পরিস্থিতি সেটা তিনি জানেন, তাই তিনি আমাদিগকে সেই সময় থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তাই আমাদেরকে বলছেন যে তোমরা সতত আনন্দ করো। আমরা 17 পদ পাঠ করলে দেখব যে এখানে কি যে অবিরত প্রার্থনা করো, অর্থাৎ নিরন্তর প্রার্থনা করার কথা বলা হয়েছে। আমরা প্রার্থনা কখন করি? যখনও চার্চে যাই তখন করি, যখন আমরা কোনো সভায় যাই তখন করি, আমরা হয়তো ফ্যামিলি নিয়ে কোনো সময় একটা বসে করি, কিন্তু এখানে ঈশ্বরের বাক্য সেটা বলে না। সেটা তো আমাদের প্রার্থনা রয়েছে, সহভাগিতা রয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য এখানে বলে যে আমাদের মানে অবিরত প্রার্থনা, মানে সর্বসময় প্রার্থনা। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে কি করে অবিরত আমরা প্রার্থনা করব, তাহলে তো কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদের প্রার্থনা করতে হয়। কিন্তু না, আমাদের প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের আত্মার যে যোগাযোগ, সেটাই হচ্ছে আমাদের প্রার্থনা। আমরা যে কোনো সময়, আমরা রান্না করতে করতেও প্রার্থনা করতে পারি, আমরা বাসন মাজতে মাজতেও প্রার্থনা করতে পারি, আমরা গাড়ি চালাতেও প্রার্থনা করতে পারি, আমরা স্নান বাথরুমে ঢুকেও আমরা প্রার্থনা করতে পারি। কারণ প্রার্থনা করার জন্য আপনাকে চোখ বন্ধ করে সাধু সেজে বসে প্রার্থনা করতে হবে না। আপনি যখন ঈশ্বরের সাথে কথা বলবেন, যখন ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, যখন আপনার মনের কথা খুলে বলবেন, তখন আপনার সেটাই হবে আপনার প্রার্থনা। এবং সেই রকমভাবে আমাদেরকে বলছেন যে সর্বসময় আপনারা ঈশ্বরের সাথে যোগাযোগ রাখতে। এখানে আমরা মথিলিখিত সুসমাচার 26 অধ্যায় 41 পদ পাঠ করি, জাগিয়ে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। অর্থাৎ জেগে থাকো এবং প্রার্থনা করো। অর্থাৎ আমরা গাড়ি চালাতে চালাতে আমরা যদি যখন গাড়িটা ধরবো বা স্টার্ট করবো, তখন যদি বলি যে প্রভু তুমি আমার সাথে থাকো এবং এই গাড়ি আমি চালাবো, তুমি আমার সাহায্য করো, সহবর্তী থাকো, এই যে আমরা ঈশ্বরকে যে জানালাম, তিনি কিন্তু তখন আমার প্রতি দৃষ্টিপাত দিলেন যে আমার এই সন্তান আমাকে স্মরণ করে আমাকে নিয়ে চলেছে। তাহলে তিনি আমাদের সাথে, আমরা যে কোনো সময় আমরা রান্না করছি, আমরা যদি বলি যে প্রভু আজকে আমি রান্না করছি বা আমার এই কাজ করছি, তুমি আমার সহবর্তী থাকো, এই যে আমাদের বলা, এটার জন্য আমাদেরকে বসে করতে হয় না, এটার জন্য আমাদের ঈশ্বরের সাথে সর্বসময় মানে যোগাযোগ রাখা যায়।
এবং এটা জাগিয়ে থাকার কথা বলা হচ্ছে কেন, আমরা যদি জেগে থাকি তাহলে এই জেগে থাকার অর্থ হচ্ছে যদি আমরা ঈশ্বরকে মনে রাখি না, সবসময় মনে রাখি যে আমার এই বিষয়ে আমি মনে রাখলাম। আমি ঘর থেকে বেরালাম, আমি বেরিয়ে হনহন করে চলে যাব, আমি যদি বলি ঘর থেকে বেরানোর সময় আমি যদি বলি প্রভু আমি এখন বেরোচ্ছি এই কাজের জন্য, তুমি আমার সভাপতি থাকো। বা অফিসে কোনো কাজ করছি তখন যদি বলি যে প্রভু এই কাজটা আমি করব, আমার সভাপতি থাকো, যাতে আমি এই কাজের মধ্যে আমার সাফল্য পেতে পারি। মানে এইভাবে আমাদেরকে বলেছে জায়গা, কারণ তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো বিপদ আসবে না। আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 18 পদ যখন পাঠ করি, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো। অর্থাৎ আত্মাতে প্রার্থনা, আমি এখন যে কথাগুলো বললাম যে আত্মাতে আমাদের প্রার্থনা, প্রার্থনা মানে এই নয় যে আমি হাত জোড় করে চোখ বন্ধ করে আমি বসে প্রার্থনা করব, সেটা নয়। আমরা পরের পদ দেখি যে 18 পদে কি বলে, যে সর্ববিষয়ে ধন্যবাদ করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। ধন্যবাদ আমরা খুঁজে পাই না, যে কী বিষয়ে ধন্যবাদ দেবো। আমরা যখন সাক্ষ্য দিতে বলা হয় যে কিছু সাক্ষ্য দিন, আমরা কিন্তু আমার তো কোনো সাক্ষ্য নেই, কিছু নেই। এই যে আমরা জীবিত রয়েছি, আমরা যে আজ পর্যন্ত জীবন যে আমাদের জীবিত রয়েছি, আমরা যে সুস্থভাবে হাঁটাচলা করতে পারছি, আমাদের যে হাত ভালো আছে, আমাদের যে চোখ ভালো আছে, আমার যে কানে আমি শুনতে পাচ্ছি, আমি যে মুখ দিয়ে কথা বলতে পারছি, এই সমস্ত বিষয়ে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। কারণ এই সমস্ত যদি আমার না থাকে তাহলে আমার কাছে মহান মহান কার্য বা কোনো খারাপ কার্য আসতে পারবে না। তাই আমাদেরকে বলছে যে সর্ব বিষয়ে ধন্যবাদ করে, যা কিছু আমি করব ধন্যবাদ করব। আমি আজকে এই কাজটা করলাম, তাতে ঈশ্বরকে আমি ধন্যবাদ দিতে, প্রভু তোমার জন্য আমি করতে পারি না। আমার যদি হাত পা না চলে, আমার যদি কথা বলতে না পারি, তাহলে আমি কি করে কাজ করব। তাই আমাদেরকে সর্ববিষয়ে ধন্যবাদ করা খুবই প্রয়োজন রয়েছে। কলসীয় তার 3 অধ্যায় 17 পদ আমরা যখন পাঠ করি, আর বাক্যে কি কাজে যাহা কিছু করো সকলেই প্রভু যিশু নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। অর্থাৎ আমরা যখন কথা বলি, যখন কাজ করি, সমস্ত কিছুতে আমাদের কি বলছে যে ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দ্বারা করতে হবে, ধন্যবাদ সহকারে করতে হবে। তাই আমরা যেন সেভাবে করি। আমাদের ধন্যবাদ দেওয়ার প্রচুর প্রচুর বিষয় থাকে, প্রচুর বিষয় থাকে। আজকে আমরা যে সন্তান পেয়েছি, সেই সন্তান দেওয়ার ঈশ্বর দিয়েছেন বা সুস্থ আছে তার জন্য আমাদের ধন্যবাদ। আমার পরিবার দিয়েছেন তার জন্য, আমার থাকার মতো একটা জায়গা রয়েছে তার জন্য আমরা ধন্যবাদ দিতে পারি, আমার প্রতিদিনে দুবেলা খাওয়ার পাচ্ছি তার জন্য আমরা ধন্যবাদ দিতে পারি। সর্ব বিষয়ে, অর্থাৎ আমরা যে কোনো বিষয় আমরা ধন্যবাদ দিতে পারি। কলসীয় তার 3 অধ্যায় 17 পদ আমরা গীতসঙ্গীতা তার 34 অধ্যায় 1 পদ যখন আমরা পাঠ করি, যে দাউদ কিভাবে তিনি ঈশ্বরকে আমি সর্ববিষয়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমরা দেখি না গীতসঙ্গীতা যখন পড়ি যে দাউদ প্রতি মুহূর্তে ঈশ্বরের ধন্যবাদ করে গেছেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি বলছেন সর্বসময়ে, মানে এমন কোনো সময় বাদ যাবে না, এমন কোনো মুহূর্ত বাদ যাবে না যে তিনি ধন্যবাদ তিনি দেননি। তাই আমাদেরকেও এইভাবে আমাদের ঈশ্বরের সাথে জীবন কাটাতে হবে, যোগাযোগ রাখতে হবে, কারণ ঈশ্বর আমাদের জীবনের জন্য এই ইচ্ছা করেন। আর এই ইচ্ছা যারা পালন করে তারা ঈশ্বরের রাজ্যের জন্য তারা নাম্বার 1-এ থাকবে এবং তারা ঈশ্বরের প্রীতির পাত্র হবে। এবং ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া মানে আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। আমরা যখন পিতামাতার প্রীতির পাত্র হয়ে যাই তখন কি হয়, পিতামাতা আমাদের আনন্দে আমাদের জন্য সমস্ত কিছু করতে, এমনকি তাদের জীবন পর্যন্ত দিতে তারা প্রস্তুত হয়। সেইভাবে আমাদের ঈশ্বরও আমাদের কাছে সেটাই চান যে আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হই। তাই আসুন ভাই বোনেরা, আজকে আমরা প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্য যা আমরা পাঠ করলাম, তোমার যে ইচ্ছা আমাদের জীবনের জন্য তা আমরা জানতে পারলাম প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করি প্রভু। তোমার এই 3টে ইচ্ছা প্রভু আমরা যা পাঠ করলাম, যে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো এবং সর্ববিষয়ে ধন্যবাদ করো, এই 3টি মূল কথা প্রভু। সারা বাইবেলে এই 3টি কথাই রয়েছে প্রভু। এই 3টি মূল কথাই আমরা যেন নিজেদের জীবনে আমরা যেন কার্যকর করতে পারি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু।
প্রভু তোমার কাছে আজকের এই সারা দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। যে সমস্ত ভাই বোনেরা আমার সাথে প্রার্থনা করবেন বা করছেন, শুনবেন, তাদের প্রত্যেককে তোমার এই আশীর্বাদে পরিপূর্ণ করো। তাদের প্রত্যেকের জীবনে এই 3টি বাক্যকে মজবুত রূপে স্থাপিত করো প্রভু, যাতে প্রভু যে কোনো পরিস্থিতি থাকুক, যে কোনো সময় থাকুক, আমরা যেন প্রভু তোমাতে আনন্দ করতে পারি, ধন্যবাদ দিতে পারি এবং তোমার কাছে আমরা প্রার্থনা করতে পারি, কারণ তুমি সমস্ত কিছু যোগানদাতা ঈশ্বর। তাই তোমাকে ধন্যবাদ করি। আজকে সারাদিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আশীর্বাদ করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন এবং প্রার্থনা করুন। জয় যীশু।